মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই সময় দাঁড়াও, আমি যাচ্ছি, আমি খুলছি। বাবা, শান্তি করে একটু চাটাও খেতাম। একটু সবাই মিলে কি সুন্দর চা খাচ্ছিলাম, অমনি সঙ্গে সঙ্গে বাইরের লোক চলে এলো। ভালো লাগে না। শান্তিতে থাকতে দেবে না। কি হবে? মা প্লিজ শান্ত হও। উনি যখন এসছেন ওনাকে বলতে দাও। আপনি বলুন। আপনাদের মধ্যে দিতি ম্যাডামকে ওনার সঙ্গে একটু দরকার ছিল। আমি দিতি, বলুন কি দরকার? এই যে ঘটক দিদি, কাল তুমি কি করে এসেছিলে যে পুলিশ তোমাকে ধরতে এসেছে? আচ্ছা বাবা, তুমি চুপ করো না। ওনারা তো বলতে এসেছেন কিছু, সেটা শুনতে দাও না কি বলছেন। আশ্চর্য। হ্যাঁ বলুন। 1 মিনিট, আপনারা ভেতরে আসুন। বলছি, ওনারা কারা? আমি তো ওনাদের কাউকেই চিনি না। কিছু কি হয়েছে? আমরা তোমাকে চিনি মা, তুমি আমাদের কাছে ভগবানের মতন। বয়সে বড় হলেও তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করছে আমাদের। আসলে এই প্রতিটা মেয়েই আয়লার কবলে পড়েছিল। আয়লা এদেরকে পাচার করে দিয়েছিল। এত বড় অপরাধ করেও বহাল তবিয়তেও ঘুরে বেড়াচ্ছিল। উনি আয়লাকে ধরে আমাদের হাতে তুলে দেন। আয়লার মুখ থেকে আমরা জানতে পেরে এই মেয়েদেরকে উদ্ধার করি। দিদি, তুমি আমাদের আইডল, রোল মডেল। আমরা সবাই তোমার মতন সাহসী হতে চাই। আমাদের ইচ্ছে হলো যে আমাদের নতুন জীবন দিয়েছে তাকে একবার সামনে থেকে দেখব, তাই আমরা এলাম। দয়া করে তোমরা এরকম ভাবে বলো না। আমি যা করেছি, আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে তাই করতো। আমার মনে হয় এটা আমাদের সবারই কর্তব্য। শুধু এইটুকু প্রার্থনা করো যে আমি যেন এরকম সারা জীবন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করতে পারি। আর এই কাজটা আমি কখনোই একা একা করতে পারতাম না। আমার সাথে যদি উকিল বাবু আর বান্টি না থাকতো তাহলে আমি ওই আইলাকে কোনোদিনই ধরিয়ে দিতে পারতাম না। শেষ মুহূর্তে কিন্তু আপনি একাই আয়লাকে কাবু করেছেন। শুনলাম উনি নাকি বলিউড নায়িকাদের মতো চাবুক চালিয়েছেন। চাবুকের ঘায়ে কাবু। আপনার ঘরের এই মিষ্টি বউ ঝাল একটা কাজ করেছে। গোটা পুলিশ ডিপার্টমেন্টেই তো শুধু ওর নাম, দিদি, ঘটক দিদি। শুধু নাম নয়, নামের সঙ্গে একটা ইনামও আছে। খুব বড় কিছু ইনাম নয়। কই নিয়ে আসুন। এই যে 50,000 টাকার পুরস্কার পেয়ে যাচ্ছে আমাদের সাহসী কন্যা ঘটক দিদি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।